মূল নিয়ম নাম্বার 2, এক্স এর সাপেক্ষে মূল নিয়মে কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক্ষক বা অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মের সমাধানের প্রধান কাজ হলো কি, মনে করি এফ এক্স ইকুয়াল টু যার মূল নিয়ম করতে হবে সেটা দেখে দিব। এটা তো আমরা জানি, সবাই জানি আমরা এটা কি। হ্যাঁ, এখন আমরা মান বসে দেবো এটার। তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু ডিডি এক্স। এই দেখো এফ এক্স মানে কি কোসেক এক্স, তাহলে কোসেক এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, নিচে কি আছে এইচ, উপরে কি এফ অফ এক্স প্লাস এইচ, কিন্তু এখানে মান আছে শুধু এফ এক্স এর, সো এটা বের করে নিতে হবে। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কোসেক এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে এখানে বসে দাও কোসেক এক্স প্লাস এইচ। কি লিখবো, কোসেক এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে ওই যে কোসেক এক্স মাইনাস কোসেক এক্স। এবারে ইকুয়াল টুটা আমরা একটু এদিকে দিই। হ্যাঁ, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, নিচে তো আমার এইচ আছে। আমরা জানি কোসেক এক্স মানে 1/sin x, তাহলে ফর্মুলা ইউজ করো 1/sin x প্লাস এইচ মাইনাস কোসেক এক্স মানে 1/sin x ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ উপরে লসাগু করো। লসাগু করলে কি হয়, সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। লসাগু করলে হয় তাহলে কি সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ। এবার ইকুয়াল টুটা এখান থেকে দাও, লিমিট এইচ টেন্স টু 0, নিচে কি আছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, তাহলে এটা আমরা আলাদা করে দিই। হ্যাঁ, 1/sin x plus h into sin x into limit h tends to 0, নিচে কি আছে, এই যে নিচে আছে h, h লিখলাম 1 এটা তো বের করে দিলাম। তাহলে থাকে কি, এটাকে আমরা c ধরি x কে, আর x plus h কে আমরা d ধরি, তাহলে একটা ফর্মুলা হয় না, খেয়াল করো তো কি, sin c মাইনাস sin d, সূত্র কি 2 cos c প্লাস d/2, তাহলে কি x হচ্ছে c প্লাস d মানে কত x প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন c মাইনাস d/2, c মানে কত x মাইনাস d মানে কত x প্লাস h ইকুয়াল টু লিমিটের মান বসে দেবে এবার। তাহলে 1/sin x প্লাস h, এই যে h লিমিট কত 0, ইন্টু সাইন x ইন্টু লিমিট h টেন্স টু 0, কি আছে এটা 2 cos a একটা x, তাহলে কি 2x প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0, এই যে h আমরা এখানে লিখে দিলাম। আর থাকে কি সাইন নিচে 2 পরে x মাইনাস গুণ করে দিলে কত মাইনাস x মাইনাস প্লাস মাইনাস h ইকুয়াল টু, তাহলে কি থাকে 1/sin x ইন্টু একটা sin x। এবার এখানে আমরা লিমিটের মান বসাই দেবো, থাকে কি 2 cos 2x, এই যে h এর মান কত 0 বসে দাও, লিমিট h টেন্স টু 0, x এ ক্যান্সেল, এটা কি লিখতে পারি সাইন মাইনাস h/2 ইকুয়াল টু 1/sin x গুণ করলে কি থাকে sin স্কয়ার x, 2 cos, এই 0 তো কোনো ভ্যালু নাই, তাহলে 2 ক্যান্সেল মানে cos x ইন্টু লিমিট h টেন্স টু 0, নিচে কি h, এখন কি আছে সাইন, এটা মনে করো থিটা। এখন আমরা কোঅর্ডিনেট হিসাবে কি জানি, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, এখন এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিই না, তাহলে কি হয় 1/sin স্কয়ারকে লেখা যায়, ভাঙা লিখি 1/sin x ইন্টু sin x লেখা যায়, sin স্কয়ার x কে লেখা যায় sin x ইন্টু sin স্কয়ার x, আর উপরে আসে কি cos x। আর এই 2টাকে কি করবো, 2টাকে মনে করো আমরা আপাতত সামনে রেখে দিই, ইন্টু লিমিট h টেন্স টু 0, তাহলে কি আছে সাইন h ডিভাইডেড বাই 2, আর নিচে আছে কত h ইকুয়াল টু -2 1/sin x মানে কি cosec x,
আর cos বাই সাইন মানে কি cot x। এখন উপরে সাইনের যা আছে নিচে যদি তাই হয় তাহলে তার মান 1 একটা ফর্মুলায় চলে যায়। h/2 আছে না, আমি h/2 লিখে দিলাম, বেশি লিখলাম কত হাফ, হাফ দিয়ে এখানে ব্যালেন্স করে দেই, তাহলে আমি লিখতে পারি এটা একটা ফর্মুলা হয়ে গেল কি লিমিট s টেন্ডস টু 0 sin x ইকুয়াল টু 1, তাহলে এটা লিখতে পারি 1 ইনটু হাফ। এবার এই 2 এ ক্যান্সেল, তাহলে কি থাকে মাইনাস cosec x cot x। এটা হলো আমার রাইট সাইড। আর লেফট সাইডে যেন কি ছিল t dx cosec x, আর রাইট সাইডে কি পেলাম মাইনাস cosec x cot x। এটা হলো ডিফারেন্সিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। অনুরূপভাবে d dx cosec x এর জায়গায় যদি আমি লিখতে পারি, ধরো d dx cosec, মনে করো x এর জায়গায় 3x লিখলাম, হ্যাঁ, তাহলে cosec x এর ফর্মুলা কি d dx cosec x ইকুয়াল টু মাইনাস cosec x cot x। এটার আমি x মনে করে নিব, তাহলে d dx cosec x এর ফর্মুলা আগের মতোই cosec x cot x, cosec x cot x, x মানে কিন্তু 3x, হ্যাঁ, এই যে cosec x cot x। কিন্তু এটা তো আসলে x না, মানে x এর সহ একটা ধ্রুব সংখ্যা। আমরা জানি এই ধ্রুব সংখ্যাটা দেখালেই গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেল আরেকটা ফর্মুলা। একইভাবে আমরা লিখতে পারি d dx cosec মনে করো mx, তাহলে এর ফর্মুলা কি হবে মাইনাস cosec x cot x। কিন্তু এটা তো x না, x এর সহ একটা ধ্রুব সংখ্যা, এটা দিয়ে জাস্ট গুণ করে দিব, ওকে।